আমার এই ছোট্ট সংসারের কাজবাজগুলোকে না আমি অনেকটা নেশায় পরিণত করেছি। আর এই কাজবাজগুলো এতটা মায়াজালে জড়িয়ে পড়েছি সংসারের কাজবাজগুলোর উপরে, যে এর থেকে আমি কখনো বেরোতেই পারি না। আর আমার কখনো বেরোতেও ইচ্ছা করে না। কাজবাজগুলো কিন্তু আমি অনেকটা মনের স্বস্তিতেই করে থাকি, আর আনন্দের সঙ্গেই কিন্তু কাজগুলো করি। আমার কিন্তু খুব ভালো লাগে এইভাবে সংসারের কাজবাজগুলোকে গুছিয়ে করতে। তোমরা জানতে হলে আমার এই ফুল ভিডিওটা ওয়াচ করো, তাহলে বুঝতে পারবে আমি কিভাবে আমার ছোট্ট সংসারে কাজবাজগুলো করে থাকি। শুভ সকাল প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আর ঈশ্বরের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। প্রথমত ভিডিওটা শুরু করার আগে আমার যারা বয়োজ্যেষ্ঠ তোমাদের সবার শ্রীচরণে শত প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা প্রতিদিনের মতো আবারও শুরু করে দিলাম। আজ কিন্তু আমি ঘুম থেকে উঠেছি পাক্কা 5:30টায়, কিন্তু ভিডিওটা শ্যুট করতে আমার একটু দেরি হয়েছে। এখন ওই 6টা মতো বাজে। আর ঘরের টুকটাক কাজই কিন্তু আমার প্রত্যেকটা হয়ে গেছে। আর আগের দিন যেহেতু বৃষ্টি হয়েছিল, আর আমাদের এখানে কিন্তু এখন প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির সঙ্গে সঙ্গে হালকা পাতলা ঝড়ও হচ্ছে। আর জানো তো, বৃষ্টি হলেই আমাদের এখানে কারেন্ট চলে যায়, আর খুবই সমস্যা হয়। আর প্রচুর বৃষ্টি হয়েছে জানো তো। আর এতটা বৃষ্টি হয়েছে, বৃষ্টির সঙ্গে সঙ্গে মাটিটা কিন্তু আমার এই যে ঘরের মধ্যে ঢুকে গেছে। এই উপরে তো মাটি দেওয়া, ওই মাটিটাই ঘরের ভিতর ঢুকে গেছে। এখন দেখো, আর পিছে দিয়ে তো মাটিটা যায়নি, আর ওটা তো একদম শুকিয়ে গেছে। ওই জন্য আমি ঝাঁটাটা নিয়ে এসে আর এক বালতি জল নিয়ে এসে এখন ধুয়ে দিচ্ছি। আর ভিডিও শুরুতে যেটা তোমাদেরকে বলতে আমি একদমই ভুলে গেছি, সেটা কি বলো তো? এটা কিন্তু মে মাসের 16ই মের ভিডিও, শনিবার ছিল বারটা সেদিন। আর আজ আমি ভয়েস দিচ্ছি হলো মঙ্গলবারের দিন। দেখো, কদিন ধরে না আমি কোনো ভিডিওই করতে পারিনি। সেদিন একটু করে রেখেছিলাম, তাই আজ তোমাদের সঙ্গে কথা বলতে পারছি আমি। তোমাদের সঙ্গে কথা বলতে তো আমার ভীষণ ভালো লাগে, আর সব থেকে বড় কথা, আর কাজগুলো করতেও আমার খুব ভালো লাগে। তাই কিন্তু এই দেখো, এই যে সুন্দর করে কিন্তু আমি এই যে আমার এই জায়গাটাকে সুন্দর করে কাদাগুলোকে ঝাঁটা দিয়ে ধুয়ে দিচ্ছি। এখন এই যে সমস্ত জলটাই আমি বের করে দেব। তারপরে আবারও মগটা নিয়ে এসে মুছে নেব। আর জানোই তো, কারেন্ট নেই এখনও, ঘরে কারেন্ট আসেনি। আর কারেন্ট না থাকার ফলেই এরকম ক্যামেরাটা করেছি, যখন এরকম বাজে একটা হয়েছে। তবে যাই হোক, তোমরা দেখে নাও ভালোবাসার সঙ্গে। আর এই যে দেখো, তারপরে মগটা নিয়ে এসে সুন্দর করে আবার মুছে নিলাম, আর তার সঙ্গে আমার দুয়ারে জল দেওয়াটাও হয়ে গেল। আর ঘরের কিন্তু প্রত্যেকটা কাজবাজি আমার হয়ে গেছে। দেখতে থাকো, আবারও আসছি একটু পরে কথা বলতে। তারপরে রান্নাঘরের বাইরের যত সমস্ত কাজ ছিল, বাসি কাজ, সমস্ত কাজবাজি আমার হয়ে গেছে। এখন কিন্তু আমি ব্রাশটা করে নেব। আর এই দেখো, ব্রাশটা করে নিচ্ছে। আর কদিন ধরে গাছে কিন্তু ফুল ফুটছে, আমি কিন্তু পুজো দিতে পারছি না, কেননা আমাদের ষষ্ঠী চলছে, আর ষষ্ঠী চলাকালীন কিন্তু ঘরে পুজো দেওয়া যায় না। আর আজকে সকালবেলা উঠে না আমি একটু হাঁটাহাঁটি করিনি, তাই ব্রাশটা করছিলাম। আর আমার এই রাস্তায় দাঁড়িয়ে ব্রাশ করতে বেশ ভালো লাগে। রাস্তা দিয়ে অনেক লোকজন যায়, সেটা দেখতে বেশ ভালো লাগে। গ্রামের পথ তো, অনেক সকাল থেকেই সবাই হাঁটাচলা করে, আর শহরের পথেও করে আমি জানি। তবে আমাদের গ্রামে আমাদের এই পাশ দিয়ে রাস্তা দিয়ে না অনেক রাত পর্যন্ত গাড়ি ঘোড়া যায় জানো তো। সারা রাতই গাড়ি চলে। আমার ভয়েস দিতে তো ভীষণই কষ্ট হয়। তারপরে দেখো, চলে আসলাম এই যে ফিল্টারটাকে পরিষ্কার করতে, আর তার সঙ্গে এই যে র্যাকটাকেও পরিষ্কার করে নেব। এটা একটু নোংরা হয়েছে, আর ইতিমধ্যে কিন্তু আমার মাম্মামও উঠে পড়েছে। আর এই দেখো, মাম্মামটা উঠে পড়লে মাম্মামকে নিয়েই কিন্তু আমার সমস্ত কাজবাজ করতে হয়। ওকে রেখে ও থাকে ভিডিওর ব্যাক ক্যামেরায়, আর আমি থাকি ক্যামেরার মধ্যে। এইভাবে আমাকে দুজনকে ওকে সামলিয়ে, ক্যামেরা সামলিয়ে তারপরে আমাকে ভিডিও করতে হয়। কি করব বলো, যেহেতু ভিডিও করাটা শুরু করেছি, এখন ছাড়তে পারছি না। বড্ড ভালোবাসি তোমাদেরকে। আর সংসারের কাজবাজগুলোও তো বড্ড মায়াজালে জড়িয়ে পড়েছি। হাজার কাজ থাকা সত্ত্বেও মনে হয় একটু ভিডিও করি। আর এটা করতে আমি খুব ভালোবাসি, তার জন্যই করি। আর এটা করে আমি অনেকটা আনন্দে আছি জানো তো, বেশ ভালো লাগছে।
দিন শেষে কিন্তু আমি অনেকটা আনন্দ পাই, জানো তো। এই যে তোমাদের কমেন্টগুলো যখন পড়ি আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। তার সঙ্গে মানে কি বলবো, এই যে মাম্মামকে নিয়ে এইভাবে আমি ভিডিও করি, এটাও আমার ভালো লাগে। যেহেতু মাম্মামের কিছু কিছু ভিডিও আমার ফোনে এখনও আছে, আমি যখন ওর ছোটোবেলার ফটোগুলো দেখি, ওর ভিডিওগুলো দেখি, আমার কিন্তু ভীষণই ভালো লাগে। ওই জন্য আমি আবার এই সমস্ত কিছু ক্যামেরাবন্দি করছি। তাই দেখো, বলতে বলতে তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার এই যে র্যাকটাকেও পরিষ্কার করে নিয়েছি। আর ওদিকে ফিল্টারটাকে কিন্তু আমি মাসে মাসে একদিন ওই ডিপ ক্লিন করে নিই। কেন বলো তো, এই যে ফিল্টারের গায়ে দেখবে প্রচুর পরিমাণে মানে আয়রন জমে যায়, আর ওটা কিন্তু মানে তারপরে বেশি মাত্রায় জমে গেলে তারপরে কিন্তু জলটা ভালো বেরোয় না। আর ওই জলটা দিয়ে কিন্তু আমি শুধু রান্নাবান্নাই করি, তবুও কিন্তু আমি খুব কষ্ট করি। কেন বলো তো, ফিল্টারটার প্রতিদিন আমি এরকম করি বলো তো, জল দিয়ে ধুয়ে নিই প্রতিদিনই। রাতে যেই জলটা আমি ব্যবহার করি, পরে যেই জলটা দিই তার আগে আমি ফিল্টারটাকে উপর ধোয়া দিয়ে তারপরে আমি জল ঢেলে রাখি। তারপরে আমি মাসে মাসে এইভাবে পরিষ্কার করে নিই। আর আজ কেন করলাম বলো তো, বাড়িতে যেহেতু ষষ্ঠী চলছে আর পুজো আচরা করছি না, তো অনেকটা সময় হাতে পেলাম, ওই জন্য এই কাজগুলোকে কমপ্লিট করে নিলাম। আর ইচ্ছা আছে মানে আমার ষষ্ঠীটা পার হয়ে গেলে তারপরে আবার যাব বাপের বাড়ি। অনেক কাজের চাপ আছে গো, ঘরটাকেও আবার গোছাতে হবে। আর তার জন্যই এই যে দেখো র্যাকটাকেও বাইরে দিয়ে দিলাম। আর আমাদের বাড়িতে এখনও কারেন্ট আসেনি, কী যে জ্বালায় পড়েছি। তাই দেখো এই যে চালের ঢপের এই উপরে ঢাকনাটাও আমি মেজে নিয়েছি। আর এই যে দেখো ফিল্টারটাকেও কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। দুটো খুব পরিষ্কার হয়েছে, আর একটা একটু নোংরা আছে। কেন বলো তো, এটা না অনেক দিন আগের মানে ফিল্টার, ওই জন্য। আর বাইরে প্রচুর রোদ উঠেছে, আর ঘরে অনেকটা মানে সাবু ছিল। তাই সাবুগুলো না আমি ভাবলাম যে কিছুই তো করে খাওয়া হচ্ছে না, এর আগের দিন তো একটু এই ঠান্ডা রাখার জন্য একটু সাবু মেখেছিলাম, দুধ টুধ দিয়ে করেছিলাম, সেটা তো আমার ছেলে খায় না। তারপরে দেখো প্রচুর রোদ উঠেছে, তাই পাঁপড়গুলো রোদে শুকাতে দিয়ে দিলাম। আর সব থেকে ভালো হতো যদি আমি গুঁড়ো করে নিতাম পাঁপড়, কিন্তু আমার না মানে ওই যে কিছুটা সাবু ভিজানো ছিল ফ্রিজে, ওই জন্য দেখো ও একটু গোটা গোটা আছে। তবে আমি তো 3-4 দিন পরে ভয়েস দিচ্ছি, এর মধ্যে কিন্তু আমার পাঁপড়গুলো শুকিয়ে গেছিলো, আর পাঁপড়গুলো কিন্তু খেতেও খুব টেস্ট হয়েছে। তারপরে এই দেখো প্রচুর গরম পড়েছে, কারেন্টের একটু দেখা পেলাম, তাই ভাবলাম এই ভিডিওটা করি। এই যে জলের বোতলগুলো সব জলটা ভরে নিচ্ছি। আর আমার সোনামণি কিন্তু ঘরে আছে, জানো তো। আর এই যে আমার সমস্ত জল নেওয়া হয়ে গেল, এখন আমি এগুলোকে ফ্রিজে রেখে দেব। আর আজকে রান্নাবান্না সমস্ত কিছু আমি ব্যাক ক্যামেরায় করেছি। আর আজ আগে জলটা রেখে দিলাম, তারপরে চলে যাব থালা বাসনগুলোকে মাজতে, যেহেতু আমার দুপুরের সকালের একেবারে রান্নাবান্না হয়ে গেছে। আজকে দুটো রান্নাবান্নাই একেবারে করেছি। আর ওদিকে দেখো এই যে মামামের জলটাও রোদে দিয়ে দিয়েছি। আর এখন এই যে সমস্ত থালা বাসনগুলো মেজে নেব। জানো আমার কলপাটটা এই যে কচু পাতা এইগুলো না বেশ ভালোই লাগে, মাঝে মাঝে পরিষ্কার করি। কিন্তু আমি যাওয়ার আগে মানে আমি যখন বাড়ি থেকে ভাড়া বাড়ি গিয়েছিলাম তখন এগুলো সব পরিষ্কার করেছিল, আবার আমি বাড়ি আসতে আসতে এরা সব বড় হয়ে গেছে। আর এইভাবে ভিডিও করতে আমার বেশ ভালোই লাগছে, ওই জন্য এদেরকে আর মানে কাটতে বলছি না, পরিষ্কার করতে বলছি না। আমি যখন মানে ফোনে দেখি না আমার বেশ ভালো লাগে, এই চারিদিকে সবুজ, ভয়েসটা দেবার সময় আমার খুব ভালো লাগে। তার জন্য এরা থাক, এদেরকে আর কাটবো না। এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো তোমাদের সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছো, সুন্দর সুন্দর মতামত জানাচ্ছ, তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করছো, আমার কিন্তু ভীষণ 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 ভালো লাগছে। তাই বলছি তোমরা প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো। তোমাদের নামগুলো হয়তো বা প্রতিদিন আমি নিতে পারি না ভিডিওতে, আমি ভয়েসটা দিই অনেক মানে ব্যস্ততার সঙ্গে। জানি না আমার ভয়েসটা তোমাদের কাছে কতটা ভালো শোনায়, তবে তোমাদের সঙ্গে আমার কথা বলতে খুবই ভালো লাগে। তাই আমি যেভাবেই হোক কষ্ট মষ্ট করে ভয়েসটা দিই, চারিদিকে শব্দ থাকে, তবে প্রত্যেকে একটু মানিয়ে নিও, ঠিক আছে। আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সমস্ত থালা বাসন মাজা হয়ে গেছে।
আর আমি এক বালতি জলও চিপে নিয়েছি, ওই জলটা আমার একটা অন্য কাজে লাগবে, তার জন্য দেখলাম একেবারে জলটা বালতিতে নিয়ে নিয়েছি। তারপরে এই যে থালা বাসনগুলো মেজে ধামার মধ্যে রেখে দিচ্ছি। দেখতে থাকো, আবার একটু পরে আসছে। তারপরে এই দেখো থালা বাসনগুলো তো মেজে নিয়ে চলে আসলাম ঘরে, এখন ঠিকঠাক জায়গায় রেখে দেব। আর কারেন্ট বাবু এখনও আছে, কখন যে আবার চলে যাবে ঠিক নাই, এ মোটেই থাকছে না জানো তো। কারেন্টের প্রচুর অসুবিধা হচ্ছে আমাদের এখানে, প্রচুর অসুবিধা হচ্ছে। আর তার সঙ্গে মাম্মামও থাকে, আর বোঝোই তো ঘরের ভিডিও কারেন্ট না থাকলে একদমই বাজে দেখায়। তবে কি করব, আর কারেন্ট না থাকলে করাও যায় না। যখনই একটু সময় পাচ্ছি কারেন্টের অভাবে আমি ভিডিও শ্যুট করতে পারছি না, তবে এইভাবেই করছি। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার তো দেখলেই রান্নাবান্নাও কমপ্লিট করেছি। দাঁড়াও তোমাদের দেখাবো এই কাজগুলো। এইটাকে গুছিয়ে থালা বাসনগুলোকে আগে ঠিকঠাক করে গুছিয়ে নিলাম, তারপরে এই জায়গাটাও মুছে নিলাম। এখন তোমাদের দেখাবো আজকে আমি কি কি রান্নাবান্না করেছি। আর আমরা কিন্তু এখনও তেল খাচ্ছি না, মানে সাদা তেল খাচ্ছি, সরিষার তেল খাচ্ছি না। আর এই দেখো গরম গরম ভাত আর দুধ এনেছিলাম, এখন কিন্তু বাড়িতে প্রতিদিনই দুধ নিয়ে আসছি, আর দুধটাও জাল বসিয়েছিলাম। আর রান্না করেছি দেখো, এটা হলো কুমড়ো দিয়ে আলু দিয়ে করেছি, মানে নিরামিষ তরকারি। তবে তরকারিটা না একটু ঝোলঝোল করেছিলাম, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর শুকনো লঙ্কার গুঁড়ি দিয়ে করেছি বলে কালারটা খুব সুন্দর হয়েছে। আর করেছিলাম হলো, এর মধ্যে কিন্তু ওরা ভাত খেয়ে নিয়েছে, মানে সকালের খাবারটা খাওয়া হয়ে গেছে, এটা দুপুরের জন্য আছে। আর এই দেখো কলা ভেজেছিলাম, পটল ভেজেছিলাম, শাক ভেজেছিলাম, ওরা সবটাই খেয়ে নিয়েছে। আর এই যে অল্প কিছু আছে এটা দিয়ে দুপুরে হয়ে যাবে। আর এই গরমে তো বিভৎস গরমে, মানে দুপুরবেলার দিকে রান্নাবান্না করতে একদমই ভালো লাগছে না। তারপরে চলে এলাম ঘরে। এখন এই যে এখন ওই 11:30 মতো বাজে। আমি এখন এই যে ঘরটাকে ভালো করে, এই যে আমার মেয়ে আজকে পাউডার ফেলেছে, আর তার জন্যই খাটটা এতটা নোংরা হয়েছে, সাদা সাদা হয়ে গেছে। তার জন্য আবার জল দিয়ে একটু ন্যাকড়াটাকে ভিজিয়ে নিয়ে এসে তারপরে এই যে খাটটাকেও মুছে নিলাম। তারপরে এই যে, আর এই যে খাটের এই স্ট্যান্ডটা আমার খুব দরকার লাগে জানো তো, ওই জন্য আমি স্ট্যান্ডটাকেও প্রতিদিন মুছে নিই। আর ওই যে ছেলে মেয়ে জামা কাপড়গুলো মেলতে হয়, ওই জন্য স্ট্যান্ডটাকে প্রতিদিনই আমি পরিষ্কার করে রাখি। তারপরে এই যে আমার ছোট্ট বিছানাটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আমার এখন না যখন ভিডিওতে ভয়েস দিতে বসি তখন মনে পড়ে আমার কত বালিশ ছিল, এখন মাত্র 2টো বালিশ। মানে আর ছেলেও বাড়িতে ছিল না এদিন জানো তো, ও ছিল ওর বাবার ওখানে, আর আমরা 3জন এখানে ছিলাম, মানে আমার ভাসুরের ছেলে, আমি আর আমার মেয়ে। আর আমার ভাসুরের ছেলে কিন্তু আমাদের এই ঘরে থাকে না, ওকে আলাদা একটা ঘর করে দেওয়া হয়েছে, ও সেখানেই থাকে। তারপরে দেখো এই যে সুন্দর করে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু পাখা চালিয়ে নিয়েছি, তবুও প্রচুর প্রচুর গরম লাগছিল। তবে গরম লাগলে কি হবে, কাজগুলোকে করতেই হবে। আর সংসারে কাজ তো মানে একটা দুটো থাকে না, হাজার হাজার কাজ থাকে। আর এই সমস্ত কাজই কিন্তু বুদ্ধির সঙ্গেই করতে হয়, না হলে কিন্তু একটু যদি মানে হেলাফেলা করি তাহলে কিন্তু কাজগুলো পড়ে থাকে জানো তো। ওই জন্য আমি কাজগুলোকে কখনোই হেলাফেলা করি না। আর এই দেখো এখন কিন্তু এই যে 12টার মতো প্রায় বেজে গেছে, আর সমস্ত কাজবাজি হয়ে গেছে। আর সকাল সকাল যেই জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলো তো শুকিয়ে গেছে, সেইগুলো ঘরে নিয়ে আসলাম। আর এখন কিন্তু ওই যে 12টা প্রায় বেজে গেছে, মামামকেও স্নান করাতে হবে। আর আমি এই যে আমার ছোট্ট আলনাটাকেও একটু গুছিয়ে নিয়েছি। তাই ভিডিওটা আর বেশি বড় করব না, এখানে আমি রাখছি। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা আমার ভিডিওতে এখনও লাইক করোনি তারা প্লিজ প্রত্যেকে একটা লাইক করে দাও। আর যে সকল নতুন বন্ধুরা এসেছো চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। নতুন পুরাতন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আড়াল থেকেও আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকেও অসংখ্য অসংখ্য ভালোবাসা। প্রত্যেকেই পাশে থেকো। টাটা, বাই বাই।